সকালবেলা ঘুম থেকে উঠেই রুটি বা ভাত খেতে একদমই ভালো লাগে না, মানে সাথে সাথে খেতে ভালো লাগে না। তো সকালবেলা ঘুম থেকে উঠে 1 কাপ চায়ের সাথে একটা বন খেয়ে নিলে কিন্তু খিদাটা কমে যায় এবং 1 ঘন্টা বা 2 ঘন্টা পর ভাত খেতে কিন্তু বা রুটি খেতে কিন্তু ভালোই লাগে। তো যাই হোক, এখানে হচ্ছে একটা কবুতর কবুতর না কি জানি কি পাখি জানি, মানে কবুতরের মতোই লাগতেছিল। তো এটা খুবই অসুস্থ ছিল এবং বাসার ভিতরে ঢুকে গিয়েছিল। তারপর এটাকে আমি খাঁচার ভিতরে রেখে, মানে একটা ঝুড়ির ভিতরে রেখে এটাকে আশ্রয় দিয়েছিলাম, তারপর আবার এটাকে ছেড়ে দিয়েছিলাম। যদিও এটা যাওয়ার জন্য ছটপট ছটপট করছিল, বললাম যে ঠিক আছে তুমি আগে একটু খাবার খাও, একটু সুস্থ হও, তারপর যেও। তারপর হচ্ছে ওটাকে আমি ছেড়ে দিয়েছিলাম এবং উড়ে গিয়েছিল। তারপর দেখলাম একটু পরেই, মানে দুপুরের পরে খাওয়া দাওয়া করার পরে হচ্ছে বাবার বাড়ি থেকে, মানে আমার ভাবির বাবার বাড়ি থেকে হচ্ছে খাবার পাঠিয়েছিল ওনার ভাই। হচ্ছে এখানে রোস্ট, তারপর হচ্ছে দই, গরুর মাংস, পোলাও এগুলো পাঠাইছিল। আর হচ্ছে দই যখন আমি দেখি তখন হচ্ছে আমার পোলাও দিয়ে দই খেতেই হয়, কারণ দইয়ের সাথে পোলাওয়ের কম্বিনেশনটা খুবই মজা লাগে এবং আমি খুবই পছন্দ করি। আমি দাওয়াতে গেলেও যদি দই সার্ভ করে, তো ওই দইয়ের সাথে আমি সবসময় পোলাও খাওয়ার ট্রাই করি, কারণ এটা না খেলে আমার খাওয়াটাই পুরোপুরি, মানে কি বলবো, ইনকমপ্লিট থেকে যায়। তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট করার জন্য আমার অবশ্যই দইয়ের সাথে পোলাও লাগে। তো এখন হচ্ছে আমার পেট একদমই ভরা ছিল, কারণ মাত্র দুপুরে খাবার খেয়েছি। তো দুপুরের মানে অনেকটা পরেই 3টার দিকেই খাবারটা নিয়ে আসছিল। তো ভাবলাম যে রাতে হচ্ছে গরুর মাংস আর হচ্ছে মুরগির রোস্ট খাবো, এখন পোলাও দিয়ে একটু দই খেয়ে নিই। আবার অনেকে আছে পোলাও দিয়ে দই খেতে একদমই পছন্দ করে না। আপনারা যারা পছন্দ করেন না বা যারা কখনো খাননি, তারা একবার হলেও ট্রাই করবেন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর যারা যারা ট্রাই করেছিলেন আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো যাই হোক গাইস, আপনাদের সাথে আমি কি শেয়ার করব আমি আসলে বুঝতে পারি না। আমার হচ্ছে বাসার বাহিরে ভিডিও করতে একদমই ভালো লাগে না। আমি কিন্তু মানে আমার কিন্তু প্রায় বাসার বাহিরে এখন যাওয়া হয়, কিন্তু ভিডিও করা হয় না। কারণ দেখা যায় যে বাসার বাহিরে গেলে ক্যামেরাটা অন করতে একদমই মানে বিরক্ত লাগে এবং হচ্ছে খুবই আনকমফোর্টেবল লাগে। তো এখন বাসায় ভিডিও করতে করতে এমন অভ্যাস হয়ে গিয়েছে যে এখন বাহিরে গেলে আর ক্যামেরাই অন করতে ইচ্ছে করে না। তো যাই হোক, কোনো ব্যাপার না, আমি হচ্ছে বাসার ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি। আশা করছি এই বাসার ভিডিও বা রান্না বান্না করার ভিডিওগুলোতেই আপনারা হচ্ছে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন এবং অনেক বেশি সাপোর্ট করবেন এবং সব সময় আমার ভিডিও দেখবেন, কারণ আপনারা আমার ভিডিও না দেখলে কে আমার ভিডিও দেখবে বলেন। তো যাই হোক, তারপর হচ্ছে রাতের বেলা হচ্ছে একটু তরকারি গরম করে নিলাম। আর গরুর মাংস আমি খাই, কিন্তু মুরগি রান্না করলে গরুর মাংসটা আমার এত বেশি খাওয়া হয় না, কারণ গরুর মাংসর চেয়ে মুরগিটাই আমি বেশি পছন্দ করি। তো খাওয়া দাওয়া করতে করতে আজকে ভিডিওটি এখানেই শেষ করে দিলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।